দেখ আজকে তোদের বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার লাইফ প্রসেসেস স্টার্ট করবো, ঠিক আছে? লাইফ প্রসেসটা কি? লাইফ প্রসেসের আন্ডারে ডিফারেন্ট প্রসেসগুলো ইনভলভড আছে। কী কী? গ্রোথ, এক্সক্রিশন, রেসপিরেশন, সার্কুলেশন, এগুলো সবই কিন্তু আমাদের এই লিভিং ওয়ার্ল্ডে সার্ভাইভ করার জন্য জরুরি, তাই তো? লাইফ প্রসেসের আন্ডারে কী কী পড়ছে? গ্রোথ। আমাদের যদি প্রপার গ্রোথ না হয়, শুধু আমাদের কথা কেন বলছি, শুধু অ্যানিমেলের কথা কেন ভাববো? যদি প্লান্টের কথা বলি, প্লান্টে যদি প্রপার গ্রোথ না হয় তাহলে প্লান্ট বা ইভেন আমরাও সার্ভাইভ করতে পারবো না। আমরা যে ফুডগুলো খাচ্ছি বা ফুডগুলো কনজিউম করছি সেগুলোকে ডাইজেস্ট করা খুব জরুরি, কারণ যে ফুডগুলোকে ডাইজেস্ট করছি সেখান থেকে যে এনার্জিগুলো পাচ্ছি সেই এনার্জি দিয়ে আমরা ডিফারেন্ট বডিলি অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করছি, তাই না? এই যে আমরা ফুড খাচ্ছি, সেই ফুড খাওয়ার থেকে যে এনার্জিটা পাচ্ছি সেই জন্য আমরা দৌড়াচ্ছি, খেলছি, ইভেন কথা বলছি। সেই ডিফারেন্ট বডিলি অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করার জন্য যে এনার্জিটা লাগছে সেই এনার্জিটা কিন্তু ফুডের ডাইজেশনের থ্রু দিয়েই আসছে। নেক্সট আসছি রেসপিরেশন। রেসপিরেশন মানে কি? রেসপিরেশন মানে হচ্ছে আমরা যে ফুডটা খাচ্ছি সেই ফুডটাকে ব্রেক করা হচ্ছে, ঠিক আছে? যে ফুডটা আমরা ইনটেক করছি বা ফুডটাকে যে কনজিউম করছি সেই ফুডটাকে ব্রেক করার প্রসেসটাকে আমরা বলছি রেসপিরেশন। এটা আমাদের অ্যানিমেল বডিতে যদি আমরা বলি আমরা শুধুই রেসপায়ার করি, কিন্তু প্লান্ট বডিতে ফুডটা তৈরিও করে, সেটাকে বলি আমরা ফটোসিনথেসিস। অ্যান্ড প্লান্ট বডি যখন আবার সেই ফুডটাকে ব্রেক করে ডিফারেন্ট বডিলি অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করে সেই এনার্জিটা দিয়ে, সেটাকে আমরা বলি রেসপিরেশন। রেসপিরেশন মানে বেসিক্যালি ফটোসিনথেসিসের ঠিক অপোজিট প্রসেস। ফটোসিনথেসিসের ঠিক অপোজিট প্রসেসটাকে আমরা বলি রেসপিরেশন। ফটোসিনথেসিসে কী হয়? ফুড তৈরি হয়, অ্যান্ড রেসপিরেশনে ফুডটা ব্রেক হয়। কিন্তু আমাদের বডিতে তো আমরা ফটোসিনথেসিস পারফর্ম করি না, তাই না? আমাদের বডিতে আমরা ফটোসিনথেসিস পারফর্ম করি না। তাহলে আমরা কী করি? আমরা যে ফুডটা খাচ্ছি, ইনটেক করছি, সেই ফুডটাকে ব্রেক করে যে এনার্জিটা পাচ্ছি সেই প্রসেসটাকে আমরা বলি রেসপিরেশন। নেক্সট আছে সার্কুলেশন। আমরা যে ফুড কনজিউম করছি সেই ফুডটা ডিফারেন্ট বডি পার্টসে আমাদের পৌঁছাতে হবে। ইভেন আমরা যে অক্সিজেন ইনহেল করছি সেই অক্সিজেনটা ডিফারেন্ট সেলসে বা ডিফারেন্ট টিস্যুতে পৌঁছাতে হবে। সেটা কিসের থ্রু দিয়ে যাচ্ছে? ব্লাডের থ্রু দিয়ে যাচ্ছে বা আমাদের আর্টারি অ্যান্ড ভেন্সের থ্রু দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সার্কুলেশনের আন্ডারে আমরা করবো। নেক্সট আছে এক্সক্রিশন। এই যে আমরা ইউরিনেট করি সেটা আমাদের এক্সক্রিশনের আন্ডারে পড়ছে। আমাদের ওয়েস্ট প্রোডাক্টসগুলো আমাদের বডিতে যেটা তৈরি হচ্ছে সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো যেটা বডি থেকে রিমুভ করছি সেই প্রসেসটাকে আমরা বলি এক্সক্রিশন। নেক্সট আমরা জানবো নিউট্রিশন। নিউট্রিশন কি? নিউট্রিশন হচ্ছে একটা প্রসেস যেই প্রসেসে অর্গানিজমসরা ফুডকে অবটেন করে। কি বলছি? নিউট্রিশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে অর্গানিজমসরা ফুডটাকে অবটেন করে বা ফুডটা কনজিউম করে। আমি যদি প্লান্টসের কথা বলি, নিউট্রিয়েন্ট ইন প্লান্টসের আন্ডারে কী করছে? প্লান্টসরা হচ্ছে অটোট্রোপস। এই যে লেখা আছে প্লান্টস আর অটোট্রোপস, প্লান্টস আর অটোট্রোপস মিনস প্লান্টরা নিজেদের ফুড নিজেরা সিনথেসাইজ করতে পারে বাই দি প্রসেস অফ ফটোসিনথেসিস, তাই তো? ক্যান মেক দেয়ার ওন ফুড। নিজেদের ফুডটা তো তৈরি করছেই, ইভেন সেই প্লান্টসদের থেকে অ্যানিমেলসরা ফুডটা অবটেন করে, তাই তো? আর নিউট্রিশন ইন অ্যানিমেলস কি? অ্যানিমেলসরা কিন্তু হেটারোট্রপস, কারণ ওরা নিজেদের ফুড নিজেদের বডিতে সিনথেসাইজ করতে পারে না। যে ক্ষেত্রে প্লান্টসরা কী ছিল? অটোট্রপস, যেখানে ওরা নিজেদের ফুড নিজেরা সিনথেসাইজ করতে পারছিল। কিন্তু অ্যানিমেলসরা নিজেদের ফুড নিজেরা সিনথেসাইজ করতে পারে না, তাই অ্যানিমেলসদের আমরা বলি হেটারোট্রপস, ঠিক আছে? এবার তাহলে অ্যানিমেলসরা নিজেদের ফুড যেহেতু নিজেদের বডিতে সিনথেসাইজ করতে পারছে না, তাই অ্যানিমেলসরা প্লান্টসের ওপর ডিপেন্ডেন্ট, যে প্লান্টস ফুডটা তৈরি করবে সেই ফুডটা আমরা খাবো। এই যে আমরা ডিফারেন্ট ভেজিটেবলস খাই, ফ্রুটস খাই, তাহলে আমরা কিন্তু অন্য প্লান্টসের ওপর বা প্লান্টসের ওপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট, তাই না? কারণ প্লান্টস আমাদেরকে, সিম্পল ভাষায় যদি বলি, প্লান্টস আমাদেরকে এক তো অক্সিজেন দিয়ে হেল্প করছে, সেই অক্সিজেন দিয়ে আমরা রেসপায়ার করছি, যে খাবার দাবারগুলো খাচ্ছি সেই খাবার দাবারগুলো আমাদেরকে ব্রেক করতে হেল্প করছে সেই অক্সিজেনটা, বাট সেটা নিউট্রিশনের আন্ডারে পড়ছে না। কিন্তু নিউট্রিশন আন্ডারে কী পড়ছে? আমরা যে ডিফারেন্ট বডিলি অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করবো, সেই পারফর্ম করার জন্য আমাদের যে এনার্জিটা লাগছে সেই এনার্জিটা কিন্তু আমরা প্লান্ট সোর্সেস থেকেই পাচ্ছি। সবসময় যে প্লান্ট সোর্সেস থেকে পাচ্ছি তা নয়। আমরা যদি কোনো অ্যানিমেলকে কনজিউম করি, যেমন আমরা চিকেন, মাটন এগুলো সব খাই, কিছু কিছু কমিউনিটির লোকেরা বিফও খায়, তা তারা যে ফুডটা কনজিউম করছে সেই ফুড থেকে কিন্তু তারা এনার্জি পাচ্ছে, তাই না? অ্যানিমেলসরা নিজেদের বডিতে নিজেদের ফুডটা সিনথেসাইজ করতে পারে না, সেই জন্য অ্যানিমেলসদের আমরা বলি হেটারোট্রপস। আর প্লান্টসরা নিজেদের বডিতে নিজেদের ফুডটা সিনথেসাইজ করতে পারে, মিনস বাই দি প্রসেস অফ ফটোসিনথেসিস, আর সেই ফুডটাকে আমরা বলি গ্লুকোজ। তাই প্লান্টস আর অটোট্রপস। তা প্লান্টরা যেই টাইপের নিউট্রিশনটা শো করে সেটাকে আমরা বলবো অটোট্রপিক নিউট্রিশন, আর অ্যানিমেলসরা যেই টাইপের নিউট্রিশনটা শো করে সেটাকে আমরা বলবো হেটারোট্রপিক নিউট্রিশন। নেক্সট ভিডিওতে আমরা অটোট্রপিক নিউট্রিশন অ্যান্ড হেটারোট্রপিক নিউট্রিশনের ডিফারেন্স থেকে স্টার্ট করবো।